বন্ধুরা, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমরা আবারও ফিরে এলাম দুরন্ত টেলিভিশনের নিয়মিত প্রতিযোগিতামূলক কুইজ অনুষ্ঠান জানার আছে অনেক কিছুর চতুর্থ মৌসুমে। এবারের প্রতিযোগিতায় খেলছে মোট 64টি দল। প্রথম ধাপ থেকে দ্বিতীয় ধাপে উঠে যাবে তার মধ্যে থেকে 32টি দল। 64 দলের ভিতরে আজ আমার সাথে এই মঞ্চে উপস্থিত আরও 4টি দল। প্রথমেই তাদের সঙ্গে পরিচিত হয়ে নেব। ডান দিকে আছে ক দল এবং খ দল। বন্ধুরা, তোমরা একে একে তোমাদের পরিচয়গুলো দাও। আসসালামু আলাইকুম, আমার নাম এনএম নাজমুস সাদাত। আমি নিজ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজের 7ম শ্রেণীর শিক্ষার্থী। আমি এই দলের দলনেতা। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ তাহানিক হাসান। আমি নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের 7ম শ্রেণীতে পড়ি। পরবর্তী বন্ধু। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সাদমান কবির স্যার। আমি শামসুল হক স্কুল অ্যান্ড কলেজের 7ম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। আমি এই দলের দলনেতা। পরবর্তী বন্ধু। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মারজুক আব্দুল্লাহ। আমি শামসুল হক স্কুলের 7ম শ্রেণীর একজন ছাত্র। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। এবারে বাম দিকে আসি। বন্ধুরা, একে একে পরিচয় দাও। আমি জান্নাতুল ফেরদৌস জাইমা। আমি মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের 7ম শ্রেণীর ছাত্রী। আমি এই দলের দলনেতা। পরবর্তী বন্ধু। আমার নাম ফাহমিদা ফাইজা খানম। আমি মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে 7ম শ্রেণীতে পড়ি। পরবর্তী বন্ধু। আমার নাম সাকিব হাসান হামিম। আমি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় 7ম শ্রেণীতে পড়াশোনা করছি। আমি এই দলের দলনেতা। সর্বশেষ দলের সর্বশেষ বন্ধু। আমার নাম আরফ হাসান তামিম। আমি একে স্কুল অ্যান্ড কলেজের 6ষ্ঠ শ্রেণীতে অধ্যয়ন করছি। বন্ধুরা, এই হচ্ছে আমাদের আজকে 4টি দল। এবারে শুরু করব মূল আয়োজন। মূল আয়োজনে আছে মোট 5টি রাউন্ড: খুঁটিনাটি, ভেবে চিনতে, আলোকিত জ্ঞানী, আলোকিত বাণী এবং সবশেষে জলদি বলো। তাহলে আর দেরি না করেই শুরু করব প্রথম রাউন্ড, খুঁটিনাটি। এই রাউন্ডে দলের দুজন প্রতিযোগীর প্রত্যেককে তাদের নিজ নিজ পাঠ্য বই থেকে ইসলামের 5টি স্তম্ভ বিষয়ে একটি করে প্রশ্ন করা হবে। প্রত্যেক প্রশ্নের জন্য 4টি করে অপশন থাকবে। সঠিক উত্তরের জন্য পাবে 10 পয়েন্ট, আর ভুল উত্তরের জন্য বা পাস করলে কোনো পয়েন্ট কাটা যাবে না। প্রথমে প্রশ্ন করব সাদাত এবং তাহানিক, তোমাদের দলকে। সাদাত, তোমার জন্য প্রথম প্রশ্ন। ইবাদত শব্দের অর্থ কি? গোলামি করা, ভালোবাসা, ধরে রাখা, ক্ষমা করা। গোলামি করা। গোলামি করা ফাইনাল উত্তর? ফাইনাল উত্তর। উত্তর সঠিক হয়েছে। তাহানিকের প্রশ্ন। নামাজের এমন কিছু কাজ আছে যা ছেড়ে দিলে গুনাহ হয় না, কিন্তু মেনে চললে সওয়াব। সেগুলোকে কি বলে? নামাজের ফরজ, নামাজের সুন্নত, নামাজের মুস্তাহাব, নামাজের ওয়াজিব। নামাজের মুস্তাহাব। নামাজের মুস্তাহাব ফাইনাল উত্তর? ইয়েস। উত্তর সঠিক হয়েছে। এবারে আসবে দ্বিতীয় দল, সাদমান এবং মারজুক। সাদমান, প্রথমে তোমার জন্য প্রশ্ন। মিজান শব্দের অর্থ কি? পুনরুত্থান, পরিমাপ যন্ত্র, শেষ দিন, বিচার। পরিমাপ যন্ত্র। পরিমাপ যন্ত্র ফাইনাল উত্তর? ইয়েস। বন্ধু, তোমার উত্তরটি সঠিক হয়েছে। আখিরাতে যে যন্ত্র দ্বারা মানুষের ভালো কাজ এবং পাপ কাজকে তুলনা করা হবে বা পরিমাপ করা হবে তার নাম হচ্ছে মিজান। তাকে মিজান বলা হয়। এরপরে মারজুকের প্রশ্ন। একাকী নামাজ আদায় অপেক্ষা জামাতে আদায় করলে কত গুণ বেশি সওয়াব পাওয়া যায়? 25, 26, 27, 28। 27। 27 ফাইনাল উত্তর? ফাইনাল। মারজুক, তোমার উত্তরটি সঠিক হয়েছে। এবারে আসবো আমার বাম দিকে। প্রথমে আছে জাইমা এবং ফাইজার দল। জাইমা, তোমার জন্য প্রশ্ন। ইমামের পেছনে দাঁড়িয়ে যারা নামাজ আদায় করে তাদেরকে কি বলা হয়? মুক্তাদি, নেতা, সংবাদদাতা, বক্তা। মুক্তাদি। মুক্তাদি ফাইনাল উত্তর? জি ফাইনাল। উত্তর সঠিক হয়েছে। ফাইজার প্রশ্ন। আবদ শব্দের অর্থ কি? অনুগত বান্দা, মাবুদ, হিসাব, সহজ। অনুগত বান্দা। অনুগত বান্দা ফাইনাল উত্তর? জি ফাইনাল। বন্ধু, তোমাদের এই উত্তরটিও সঠিক হয়েছে। আমরা সকলেই আব্দুল্লাহ শব্দটি শুনেছি। আবদ অর্থ অনুগত বান্দা এবং আব্দুল্লাহ অর্থ আল্লাহর অনুগত বান্দা। এরপরে আসবো হামিম তামিমের কাছে। হামিম, প্রথম প্রশ্ন তোমার জন্য। ইমানে মুফাসসালে স্থাপিত বিশ্বাসগুলোর দ্বিতীয় বিষয় কোনটি? শেষ দিবসে বিশ্বাস, কিতাবে বিশ্বাস, রাসূলে বিশ্বাস, ফেরেশতাগণে বিশ্বাস। ফেরেশতাগণে বিশ্বাস। ফেরেশতাগণে বিশ্বাস ফাইনাল উত্তর? জি ফাইনাল। বন্ধু, তোমার উত্তর সঠিক হয়েছে। তামিম, তোমার প্রশ্ন। নামাজের ওয়াজিব কয়টি? 8টি, 10টি, 12টি, 14টি। 14টি। 14টি ফাইনাল উত্তর? জি। বন্ধু, তোমার উত্তর সঠিক হয়েছে।
এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল খুঁটিনাটি রাউন্ড। এখন দেখব এই রাউন্ডের ফলাফল। এই রাউন্ডে ক দল, খ দল, গ দল এবং ঘ দল কোনো দলের কোনো প্রতিযোগী কোনো ভুল উত্তর দেয়নি। সকলে সব প্রশ্ন সঠিক উত্তর দিয়েছে, সকলে পাচ্ছে 20 করে পয়েন্ট। একটি রাউন্ড শেষ, আমরা খেলবো বাকি রাউন্ডগুলো। তবে তার আগে বন্ধুদের সাথে একটু গল্প করব। সাদাত, আমি জেনেছি তুমি হামনাথ গাইতে পারো, তাহলে আমরা কি একটু শুনতে পারি? অবশ্যই। কি শোনাচ্ছ? আমি একটি হাম শোনাতে চাচ্ছি, আল্লাহু আল্লাহু। তাহলে শুনি। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া, ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া, ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সমান। আল্লাহু আল্লাহু। খুব সুন্দর গেয়েছো বন্ধু। এবারে তাহানিকের কাছে আসি। তাহানিকের এই অনুষ্ঠানে এসে কেমন লাগছে? ভাইয়া, আমার এই অনুষ্ঠানে এসে অনেক ভালো লাগছে। আমি গত 2 বছর ধরে এই অনুষ্ঠানে আসার জন্য ভেবেছিলাম, আর এখন এই সুযোগ পেয়ে অনেক কৃতজ্ঞ আল্লাহর কাছে। প্রস্তুতি কেমন? আলহামদুলিল্লাহ, ভালো প্রস্তুতি করেছি আজকে। দেখা যাবে তোমাদের প্রস্তুতি কত ভালো, বাকি রাউন্ডগুলো খেললেই বোঝা যাবে। এবারে আবারও খেলায় ফিরে যাচ্ছি, শুরু করবো এবারে দ্বিতীয় রাউন্ড ভেবেচিন্তে। এই রাউন্ডে ইসলামের ইতিহাস থেকে প্রত্যেক দলকে 2টি করে প্রশ্ন করা হবে। দলের সদস্যরা নিজেদের মধ্যে পরামর্শ করে উত্তর দিবে। প্রতি প্রশ্নের জন্য 4টি করে অপশন থাকবে। প্রতি সঠিক উত্তরের জন্য পাবে 10 পয়েন্ট, ভুল উত্তরের জন্য 5 পয়েন্ট কাটা যাবে। প্রথমে প্রশ্ন করব সাদাত এবং তাহানিক তোমাদের দলকে। সাদাত, তাহানিক, তোমাদের জন্য প্রথম প্রশ্ন। মদিনা থেকে কত মাইল দূরে বদরের যুদ্ধ হয়? 60 মাইল, 70 মাইল, 80 মাইল, 90 মাইল? পরামর্শ করে নাও। 90 মাইল। উত্তর 90 মাইল। 90 মাইল ফাইনাল উত্তর? ফাইনাল। তোমাদের উত্তর খুব কাছাকাছি, কিন্তু ভুল। সঠিক উত্তর হবে 80 মাইল। দ্বিতীয় প্রশ্ন। সামুদ জাতি কোন নবীর পুত্র শামের বংশধর? হযরত নূহ আলাইহিস সালাম, হযরত হুদ আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম নাকি হযরত লূত আলাইহিস সালাম? পরামর্শ করে নাও। হযরত নূহ আলাইহিস সালাম। হযরত নূহ আলাইহিস সালাম ফাইনাল উত্তর? ফাইনাল। উত্তর সঠিক হয়েছে। এইবারে আসবো সাদমান এবং মারজুকের কাছে। সাদমান, মারজুক, তোমাদের জন্য এই রাউন্ডের প্রথম প্রশ্ন। হযরত হুদ আলাইহিস সালামকে কোন জাতির হিদায়াতের জন্য পাঠানো হয়েছিল? সামুদ, আদ, বাবেল, কিনান? পরামর্শ করে নাও। আদ 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 জাতি ফাইনাল উত্তর? ফাইনাল। ফাইনাল। উত্তরটি সঠিক হয়েছে। তোমাদের মধ্যে কি কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল? কি মনে হচ্ছিল প্রথমে? আমার মনে হচ্ছিল সামুদ, ওর মনে হচ্ছিল আহাদ। তারপর বল শেষ পর্যন্ত মারজুকের কথায় বিশ্বাস করে তোমরা কিন্তু পয়েন্ট পেয়ে গেলে। দ্বিতীয় প্রশ্ন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত বছর বয়সে তার মাতা ইন্তেকাল করেন? 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর? পরামর্শ করে নাও। উত্তর 6 বছর। 6 বছর ফাইনাল উত্তর? ফাইনাল। ফাইনাল। এবার কার কি মনে হচ্ছিল? ওর মনে হচ্ছিল 7 বছর, আমার মনে হচ্ছিল 6 বছর। এবার দেখি আল্লাহ। 6 বছর উত্তরটি সঠিক হয়েছে। এরপরে আসবো বাম দিকে। প্রথমে আছে জাইমা এবং ফাইজা। জাইমা, ফাইজা, তোমাদের জন্য প্রথম প্রশ্ন।
প্রশ্ন হচ্ছে, মহাপ্লাবনে নূহ আলাইসাল্লামের যে পুত্র ডুবে মারা যায় তার নাম কি? হাম, শাম, কিনান, ইয়াফুজ। পরামর্শ করে নাও। কিনান। কিনান। উত্তর পেয়েছি কিনান। ফাইনাল উত্তর? জি জি ফাইনাল। ফাইনাল। কিনান উত্তরটি সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, পুরুষদের মধ্যে কে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, নাকি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু? পরামর্শ করে নাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাইনাল উত্তর? জি ফাইনাল। জি ফাইনাল। বন্ধু, তোমাদের উত্তর আবারও সঠিক হয়েছে। এইবারে আসবো আমাদের আজকের সর্বশেষ দল অর্থাৎ হামিম তামিমের কাছে। হামিম তামিম, তোমাদের জন্য প্রথম প্রশ্ন। কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্র লেখক ছিলেন? জায়েদ ইবনে হারেসা রহমাতুল্লাহ আলাইহি, জায়েদ ইবনে আরকাম রহমাতুল্লাহ আলাইহি, জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাকি জুবায়ের বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু? পরামর্শ করে নাও। জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাইনাল উত্তর? হ্যাঁ ফাইনাল। উত্তর সঠিক হয়েছে। জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র লেখক এবং একই সাথে প্রধান ওহী লেখক। দ্বিতীয় প্রশ্ন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিংহাসনে কিসের আসন ছিল? খেজুর পাতার, তাল পাতার, পাটের, কাঠের? পরামর্শ করে নাও। খেজুর পাতার। খেজুর পাতার। ফাইনাল উত্তর? ফাইনাল। বন্ধু, তোমাদের এই উত্তরটিও সঠিক হয়েছে। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল ভেবেচিন্তে রাউন্ড। এখন দেখব এই রাউন্ডের ফলাফল। এই রাউন্ডে সাদাত, তাহানিক, তোমরা অর্জন করেছো 5 পয়েন্ট। সাদমান, মারজুক, তোমরা পেয়েছো 20 পয়েন্ট। জাইমা, ফাইজা, তোমরা পেয়েছো 20 পয়েন্ট। এবং হামিম তামিম, তোমরাও পেয়েছো 20 পয়েন্ট। আজকে আমার সাথে এই মঞ্চে যে 4টি দল উপস্থিত তারা 2টি রাউন্ড খেলে ফেলেছে। খেলবো পরবর্তী রাউন্ডগুলো, তবে তার আগে বন্ধুদের সাথে একটু গল্প করব। সাদমান, তোমরা কোন স্কুলে পড়ো? আমি শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে পড়ি। তোমার কাছ থেকে তোমার স্কুল সম্পর্কে জানতে চাই। এটি 1989 সালে প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতার নাম শামসুল হক খান। ইনার নামেই আমাদের স্কুলের নামকরণ হয়েছে। আমাদের স্কুল প্রতি বছর জিএসসি, এসএসসি এবং পিএসসি সহ বোর্ড পরীক্ষাগুলোতে ভালো ফলাফল করে সুনাম অর্জন করেছে। এছাড়াও আমাদের স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান, বার্ষিক মিলাদ এবং বার্ষিক ক্রিয়া হয়ে থাকে। বাহ বন্ধু, তোমার স্কুল সম্পর্কে জেনে সত্যি খুব ভালো লাগলো। মারজুক, তোমার সাথে সাদমানের দল গঠনের গল্পটা শুনবো। তো একদিন সাদ আমাকে জিজ্ঞেস করে, আমি জানার আছে অনেক কিছুতে যাব স্যার, আমিও তাতে মত হয়ে যাই। এই জন্য স্যার আমরা এসেছি। বাহ, তোমাদের প্রস্তুতি কেমন? কি কি পড়েছো? আল্লাহ যা আমাদের পড়ার মতো যোগ্যতা দিচ্ছে ততটুকু। বাহ, খুব সুন্দর উত্তর। দেখা যাবে তোমাদের এই যোগ্যতা তোমাদের কতদূর নিয়ে যায়। আমরা খেলবো পরবর্তী রাউন্ড। শুরু করবো এবারে পরবর্তী রাউন্ড, আলোকিত জ্ঞানী। প্রথমেই এই রাউন্ডের নিয়ম বলে দিচ্ছি। এই রাউন্ডে নবী, রাসূল, সাহাবী ও বিশিষ্ট ব্যক্তিত্বদের জীবনী ও ঘটনা নিয়ে প্রত্যেক দলের 2 জন প্রতিযোগীর জন্য একটি করে, অর্থাৎ মোট 2টি প্রশ্ন থাকবে। যার প্রশ্ন তাকেই উত্তর দিতে হবে। উত্তরের জন্য কোনো অপশন থাকবে না। প্রথম দলের উত্তর ভুল মনে করলে পরবর্তী দল চ্যালেঞ্জ করতে পারবে। ক দলকে চ্যালেঞ্জ করতে পারবে খ দল, খ দলকে চ্যালেঞ্জ করতে পারবে গ দল, গ দলকে পারবে ঘ দল এবং ঘ দলকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে ক দল। যদি উত্তর সঠিক হয় সেক্ষেত্রে পাবে 10 পয়েন্ট করে, আর যদি উত্তর ভুল হয়ে যায় সেক্ষেত্রে কোনো পয়েন্ট কাটা যাবে না। চ্যালেঞ্জের উত্তর যদি সঠিক হয় পাবে বোনাস 10 পয়েন্ট, আর চ্যালেঞ্জের উত্তর ভুল হয়ে গেলে কাটা যাবে 20 পয়েন্ট। প্রশ্ন চলে যাচ্ছি আলোকিত জ্ঞানী রাউন্ডের প্রথম প্রশ্ন করব সাদাত তোমাকে। সাদাত, তোমার জন্য প্রশ্ন। হিজরতের পূর্বে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে আমানতের জিনিসগুলো বুঝিয়ে দিয়েছিলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ফাইনাল উত্তর? জি। সাদমান, মারজুক, কেউ চ্যালেঞ্জ করবে? কি মনে হয়? সঠিক। উত্তর সঠিক হয়েছে। তাহানিকের প্রশ্ন। হযরত মুসা আলাইহিস সালাম
কোন নবীর কন্যাকে বিয়ে করেন? হজরত মুসা আল ইসলাম হলো হজরত ইসমাইল আল ইসলামের কন্যাকে হযরত ইসমাইল আলাইহিস সালাম। ফাইনাল উত্তর? আসল উত্তর ভাই হজরত ইয়াকুব আল ইসলামের। হযরত ইসমাইল আলাইহিস সালাম নাকি হযরত ইয়াকুব আলাইহিস সালাম? ইয়াকুব আল ইসলাম। হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ফাইনাল উত্তর? সাদমান, মারজুক কেউ চ্যালেঞ্জ করবে? না, এবার কি মনে হয়? মনে হয় ভুল হবে। যদি ভুল মনে হয় তাহলে চ্যালেঞ্জ করছো না কেন? রিস্ক নিয়ে লাভ নাই। রিস্ক নিতে চাই না স্যার। তোমাদের কোন উত্তরটি জানা আছে? মনে হয় ইসমাইল আলাইহিস সালাম। মারজুক? মনে হয় ইসমাইল আসলাম। ইয়াকুব আলাইহিস সালাম উত্তরটি ভুল হলো। সঠিক উত্তর ছিল হযরত শুআইব আলাইহিস সালাম। এবারে প্রশ্ন করব সাদমান তোমাকে। সাদমান, তোমার প্রশ্ন হচ্ছে, নিজ খরচে মসজিদে নববী সম্প্রসারণ করেছিলেন কোন খলিফা? নিজ খরচে মসজিদে নববী সম্প্রসারণ করেছিলেন কোন খলিফা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাইনাল উত্তর? ফাইনাল। জাইমা, ফাইজা কেউ চ্যালেঞ্জ করবে? জি না। জি না। বন্ধু, তোমাদের উত্তরটি ভুল হলো। তবে তুমি যদি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিয়ে চ্যালেঞ্জ করতে, তোমার 20 পয়েন্ট কাটা যেত। সঠিক উত্তর হবে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 খলিফার মধ্যে সবচেয়ে বেশি অর্থবান ছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তিনি নিজ খরচে মসজিদে নববী সম্প্রসারণ করেছিলেন। এইবারে মারজুকের প্রশ্ন। 583 খ্রিস্টাব্দে কুরাইশ বংশের আদি গোত্রে জন্মগ্রহণ করেছিলেন কোন খলিফা? উত্তর কি মারজুক? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাইনাল উত্তর? ফাইনাল। জাইমা, ফাইজা কেউ চ্যালেঞ্জ করবে? জি না। জি না। এবারও কি কোনো উত্তর মাথায় আছে? না, উত্তরটা সঠিক মনে হচ্ছে। জি, উত্তরটা সঠিক মনে হচ্ছে। বন্ধু, উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে আসবো জাইমা এবং ফাইজা, তোমাদের কাছে চ্যালেঞ্জ করার জন্য প্রস্তুত থাকবে হামিম, তামিম। জাইমা, তোমার জন্য প্রশ্ন। মানুষ ফিকাহ শাস্ত্রে কার মুখাপেক্ষী? হযরত হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। হযরত হানিফা রহমাতুল্লাহ আলাইহি। ফাইনাল উত্তর? জি, ফাইনাল। হামিম, তামিম কেউ চ্যালেঞ্জ করবে? না, আমরা চ্যালেঞ্জ করব না। হানিফা রহমাতুল্লাহ আলাইহি উত্তরটি সঠিক হয়েছে। তার পুরো নাম হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। তোমার উত্তর সঠিক হয়েছে। এরপরে করব ফাইজাকে প্রশ্ন। ফাইজা, তোমার প্রশ্ন হচ্ছে, হযরত ইসমাইল আলাইহিস সালামের জন্মের সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স কত ছিল? 86 বছর। 86 বছর। ফাইনাল উত্তর? জি, ফাইনাল। হামিম, তামিম চ্যালেঞ্জ? না, এবার কি মনে হয়? এবার মনে হচ্ছে আমার 100% সঠিক উত্তরটা। 86 বছর উত্তরটি সঠিক হয়েছে। এবারে আসবো আমাদের বন্ধু হামিম এবং তামিমের কাছে। হামিম, তোমার জন্য প্রশ্ন। কোন সাহাবী নিজ অর্থে কৃতদাস হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত করেছিলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাইনাল উত্তর? ফাইনাল উত্তর। সাদাত, তাহানিক কোনো চ্যালেঞ্জ? না। চ্যালেঞ্জ না করে ঠিক করেছো, উত্তর সঠিক হয়েছে। তামিম, তোমার প্রশ্ন। মৃত সাগরের সাথে কোন নবীর নাম জড়িত? হযরত লূত আলাইহিস সালাম। হযরত লূত আলাইহিস সালাম। ফাইনাল উত্তর? জি। সাদাত, তাহানিক কোনো চ্যালেঞ্জ? না। এবার কি মনে হয়? এবার সঠিক হয়েছে। উত্তরটি সঠিক হয়েছে। হযরত লূত আলাইহিস সালাম উত্তরটি সঠিক হয়েছে। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আলোকিত জ্ঞানী রাউন্ড। এখন দেখব এই রাউন্ডের ফলাফল। এই রাউন্ডে সাদাত, তাহানিক অর্জন করেছো 10 পয়েন্ট। সাদমান, মারজুক তোমরা কোনো পয়েন্ট যোগ করতে পারোনি। এদিকে জাইমা, ফাইজা তোমরা যোগ করেছো 20 পয়েন্ট এবং হামিম, তামিম তোমরাও যোগ করেছো 20 পয়েন্ট। বন্ধুরা, আরো দুটি রাউন্ড বাকি। পয়েন্ট তোলার সুযোগ কিন্তু এখনো শেষ হয়ে যায়নি।
তোমাদেরকে পরের রাউন্ডগুলো আরো ভালো করে খেলতে হবে। খেলবো সেই রাউন্ডগুলো, তবে তার আগে একটু গল্প করব। জাইমা, বাসায় পড়াশোনা ছাড়া কি কি করো? আমার পড়ালেখার পাশাপাশি আবৃত্তি করা হয়, গান গাওয়া হয়, কোরআন তিলাওয়াত করা হয়, ড্রয়িং করা হয়। তাহলে আমরা আজকে কোরআন তিলাওয়াত শুনবো, গান শুনবো না আবৃত্তি শুনবো? আবৃত্তি আমি নিজে লিখেছি, সেটা আমি বলতে চাই। ঠিক আছে, তাহলে শুনি। বাস্তব পড়ালেখা, পড়তে বসলে মাথা ব্যথা, খেতে বসলে নাই, লিখতে গেলে হাতে ব্যথা, অঙ্ক করলেও তাই। রাতের বেলা পড়ার সময় ঘুম আসে খুব জোরে, তখন বলি থাক না এখন, পড়বো না হয় ভোরে। এমন করে দিন কাটিয়ে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে এলাম খাতায় 2 শূন্য নিয়ে। বাহ, চমৎকার কথা। তুমি কি আমার জীবনের গল্প বললে? বাহ, খুব সুন্দর তো। ফাইজা, এই অনুষ্ঠানে আসতে পেরে কেমন লাগছে? আমার এই অনুষ্ঠানে আসতে পেরে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আমি অনেক আগে থেকেই চেয়েছিলাম এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। অবশেষে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমার খুব ভালো লাগছে। তোমরা চূড়ান্ত পর্ব খেলছো, তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। দেখবো তোমরা পরবর্তী রাউন্ডগুলোতে কেমন করো। শুরু করবো তাহলে এবারে চতুর্থ রাউন্ড, আলোকিত বাণী। এটি হচ্ছে বাজার রাউন্ড। এই রাউন্ডে পবিত্র আল কুরআন এবং কুরআন সংশ্লিষ্ট বিষয়ে সকল প্রতিযোগী দলের জন্য মোট 8টি প্রশ্ন করা হবে। উত্তরের জন্য কোনো অপশন থাকবে না। প্রশ্ন শুনে সবার আগে যে প্রতিযোগী বাজার চাপবে শুধুমাত্র সেই উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য পাবে 10 পয়েন্ট, আর বাজার চেপে ভুল উত্তর দিলে কাটা যাবে 10 পয়েন্ট। বাজার আসবে তোমাদের নির্দিষ্ট স্ক্রিনে। আলোকিত বাণী রাউন্ডের প্রথম প্রশ্ন। ওয়াহুসিল মা ফিস সুদূর ইন্না ওয়াব্বাহুম বিহিম ইয়াউমা ইযিল লাখবীর। তিলাওয়াতকৃত আয়াত কোন সূরা থেকে নেওয়া হয়েছে? সবার আগে বাজার প্রেস করেছে হামিম। হামিম, উত্তর কি? সূরা তাকাসুর। সূরা তাকাসুর ফাইনাল উত্তর? ফাইনাল। বন্ধু, তোমার উত্তরটি ভুল হলো। সঠিক উত্তর হতো সূরা আদিয়াত। দ্বিতীয় প্রশ্ন। পবিত্র কুরআনের 113তম সূরার নাম কি? সবার আগে বাজার প্রেস করেছে তাহানিক। তাহানিক, উত্তর কি? উত্তরটি হবে সূরা আল ফালাক। সূরা আল ফালাক ফাইনাল উত্তর? হ্যাঁ। উত্তর সঠিক হয়েছে। তৃতীয় প্রশ্ন। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। সূরা আল ফালাকের এই আয়াতটি কত নম্বর আয়াত? এবারও সবার আগে বাসা প্রেস করেছে তাহানিক। তাহানিক, এবার উত্তর কি? এটা হলো সূরা আল ফালাকের দ্বিতীয় আয়াত। সূরা আল ফালাকের দ্বিতীয় আয়াত ফাইনাল উত্তর? বন্ধু, তোমার উত্তরটি ভুল হয়ে গেল। সঠিক উত্তর হবে তৃতীয় আয়াত। পরবর্তী প্রশ্ন। সূরা আদিয়াতের প্রথম 2টি আয়াত কি? হামিম, সবার আগে বাজার প্রেস করেছো, উত্তর কি? ওয়াল আদিয়াতি দবহান ফাল মুরিয়াতি কদহা। বন্ধু, তোমার উত্তর সঠিক হয়েছে। পরবর্তী প্রশ্ন। হুতমা শব্দের অর্থ কি? এবার আগে বাজার প্রেস করেছে সাদাত। সাদাত, উত্তর কি হবে? জাহান্নাম। জাহান্নাম ফাইনাল উত্তর? ফাইনাল। অন্য কারো অন্য কোনো উত্তর আছে? হামিম, কি মনে হয়? আমার মনে হয় প্রজ্বলিত আগুন। সাদাত, তোমার উত্তরটি ভুল হয়ে গেল। পরবর্তী প্রশ্ন। কুরআনের 101তম সূরাটি কোথায় অবতীর্ণ হয় এবং এর নাম কি? বাজার প্রেস করেছে ফাইজা। ফাইজা, এর উত্তর কি হবে? এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল করিয়া এবং এটি মক্কায় অবতীর্ণ হয়। সূরাতুল করিয়া এবং জায়গা হচ্ছে মক্কা। উত্তর সঠিক হয়েছে। আর 2টি প্রশ্ন বাকি। পরবর্তী প্রশ্ন। সূরা করিয়ার প্রথম 5 আয়াতে আল্লাহ কিসের অবস্থা বর্ণনা করেছেন? এবার সবার আগে বাজার প্রেস করেছে তাহানিক। তাহানিক, উত্তর কি? এই প্রথম 5টি আয়াতে হলো কিয়ামতের অবস্থা কথা বলা হয়েছে। কিয়ামত ফাইনাল উত্তর? হ্যাঁ। উত্তর সঠিক হয়েছে। আজকের আলোকিত বাণী রাউন্ডের সর্বশেষ প্রশ্ন।
সূরা আত-তাকাসুরের একটি আয়াত লা তারাউন্নাল জাহিম, বলতে হবে এর বাংলা অর্থ কি? এখন পর্যন্ত কেউ বাজার প্রেস করেনি, কেউ করেনি। সময় বেশি নেই এবং সময় শেষ। সঠিক উত্তর আমি বলে দিচ্ছি, সঠিক উত্তর হবে তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে। শেষ হয়ে গেল আলোকিত বাণী রাউন্ড। এখন দেখব এই রাউন্ডের ফলাফল। এই রাউন্ডে সাদাত, তাহানিক তোমরা দুটি সঠিক উত্তর দিয়েছো, দুটি ভুল উত্তর দিয়েছো, এই কারণে তোমরা কোনো পয়েন্ট যোগ করছো না। সাদমান, মারজুক তোমরা এই রাউন্ডে কোনো বাজারই প্রেস করতে পারোনি, তাই তোমাদের কোনো পয়েন্ট যোগ হচ্ছে না। জাইমা, ফাইজা তোমরা পাচ্ছ 10 পয়েন্ট এবং সবশেষে হামিম, তামিম তোমরা একটি ভুল উত্তর এবং একটি সঠিক উত্তর দিয়েছো, তাই তোমরাও কোনো পয়েন্ট পাচ্ছ না। আলোকিত বাণী রাউন্ড কিন্তু শেষ হয়ে গেল। ব্যবধান খুব বেশি বাড়েনি, খুব বেশি কমেনি। আমরা আমাদের আজকের পর্বের একেবারে শেষ দিকে চলে এসেছি, কারণ বাকি আছে আর মাত্র একটি রাউন্ড। খেলবো সেই রাউন্ড, তবে তার আগে একটু গল্প করব। হামিম, পড়াশোনা ছাড়া আর কি করা হয়? আমি বাসায় কোরআন তেলাওয়াত করি এবং ইসলামী সঙ্গীত শিখি এবং আমি পাশাপাশি অভিনয়ও করি এবং মাঝে মাঝে আবৃত্তিও করি। বন্ধু, তোমার কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনতে পারবো? জি। তাহলে একটু শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله العظيم। মাশাআল্লাহ বন্ধু, তুমি অনেক সুন্দর তিলাওয়াত করেছো, তবে তুমি বলেছো মালিকিন নাস, হবে মালিকিন নাস। এবার একটু তামিমের সাথে কথা বলি। তামিম, এখানে এসে কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। তোমারই কি ইচ্ছা ছিল নাকি বড় ভাই জোর করে নিয়ে এসেছে? আমারও ইচ্ছে ছিল। কিন্তু বড় ভাইয়া জোর করেছে। জি। দেখা যাক বাকি রাউন্ডে কি হয়। বন্ধুরা, বাকি আছে আর মাত্র একটি রাউন্ড, তাই আর দেরি না করে শুরু করছি পঞ্চম রাউন্ড। জলদি বলো। এই রাউন্ডের নিয়ম হচ্ছে, এই রাউন্ডে প্রত্যেক দলকে 30 সেকেন্ড করে সময় দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে এক দলের প্রতিযোগীরা একজনের পর একজন উত্তর দিবে। প্রথমে দলনেতা, তারপর দ্বিতীয় সদস্য, তারপর আবার দলনেতা, আবার দ্বিতীয় সদস্য। যার প্রশ্ন তাকেই উত্তর দিতে হবে, অন্য কেউ উত্তর দিলে তা গণ্য হবে না। প্রতিযোগী যদি উত্তর না জানে সেক্ষেত্রে সে বলবে পাস। যদি পাস না বলে বা কোনো উত্তর না দেয় সেক্ষেত্রে পরবর্তী প্রশ্নে যাওয়া হবে না, কিন্তু সময় চলতে থাকবে। সঠিক উত্তরের জন্য পাবে 10 পয়েন্ট করে, ভুল উত্তরের জন্য কোনো পয়েন্ট কাটা যাবে না। সবার আগে প্রশ্ন করব ক দলকে, অর্থাৎ সাদাত এবং তানিককে। সাদাত, তানিক তোমাদের জন্য এই রাউন্ডের সময় শুরু হচ্ছে এখন থেকে। পৃথিবী ধ্বংস হওয়ার পর বিচারের জন্য কোথায় হাজির করা হবে? হাসরে। সঠিক উত্তর। লা শারিক শব্দের অর্থ কি? ইলাহ নেই। সঠিক উত্তর। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কতজন সন্তানের জনক ছিলেন? 5। 5। ইজহার শব্দের অর্থ কি? পাস। 5। কোন গুনাহ পুণ্যকে আগুনের মতো ধ্বংস করে দেয়? কবিরা গুনাহ। উত্তর ভুল হলো। কবরের তৃতীয় সওয়াল কি? হ্যাঁ, পাস। 5 এবং সময় শেষ। বন্ধুরা, তোমরা দুটি সঠিক উত্তর দিয়েছো, 3টি পাস করেছো এবং একটি ভুল করেছো। তোমরা পাচ্ছ 20 পয়েন্ট। এইবারে খেলবে দ্বিতীয় দল, অর্থাৎ সাদমান এবং মারজুক। সাদমান, মারজুক তোমাদের জন্য সময় শুরু হচ্ছে এখন থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানার নাম কি? পাস। পাস। ফিরাউন কিভাবে মারা যায়? পানিতে ডুবে। উত্তর সঠিক হয়েছে। আমি জিন এবং মানুষ জাতিকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। কোন সূরার আয়াত? পাস। পাস। কোন ব্যক্তি ফিরাউন ওলিদের মন্ত্রী ও বন্ধু ছিল? পাস। পাস। মুসা আলাইহিস সালামের জন্মের ভবিষ্যৎবাণী দানকারী গণকের নাম কি? পাস। এবং সময় শেষ।
বন্ধুরা তোমরা একটি সঠিক উত্তর দিয়েছো এবং 4টি পাস করেছো, 510 পয়েন্ট। এবার আসবো বাম দিকে, প্রথমে খেলবে গ দল। গ দলে আছে জাইমা এবং ফাইজা। জাইমা, ফাইজা, তোমাদের জন্য নির্ধারিত সময় শুরু হচ্ছে এখন থেকে। মসজিদুল কুবা কে নির্মাণ করেন? পাস। পাস। শাওয়াল মাসের 6টি রোজা কি? মুস্তাহাব। উত্তর ভুল হলো। সর্বপ্রথম মসজিদে নববী নির্মাণের সময় এর ছাউনি কি দিয়ে দেওয়া হয়েছিল? পাস। পাস। হে আমার প্রতিপালক, আমাকে জ্ঞানে সমৃদ্ধ করো, এটি কোন সূরার আয়াত? পাস। পাস। আত্মীয়দের পর কার হক বেশি? পাস। পাস। বদর যুদ্ধ আরবি কোন মাসে সংগঠিত হয়? শাওয়াল। উত্তর ভুল হলো। পিতামাতার সাথে সদ্ব্যবহার এবং নিকট আত্মীয়দের সাথে উত্তম আচরণ প্রদর্শনের কথা কোন সূরায় বলা হয়েছে? পাস। পাস। এবং সময় শেষ। তোমরা 5টা পাস করেছো, 2টি ভুল করেছো, কোনো সঠিক উত্তর নেই, তাই তোমরা কোনো পয়েন্ট যোগ করতে পারছো না। এরপরে খেলবে আজকের সর্বশেষ দল। আজকের সর্বশেষ দলে আছে হামিম, তামিম। হামিম, তামিম, তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। মাজিদ শব্দের অর্থ কি? পাস। পাস। হজের প্রথম কাজ কি? পাস। পাস। কোন হজে নির্দিষ্ট তারিখ নেই? পাস। পাস। আমল শব্দের অর্থ কি? পাস। পাস। মসজিদে কুবা কোন শহরে অবস্থিত? পাস। পাস। হাসর শব্দের অর্থ কি? পাস। পাস। মক্কা বিজয়ের পর প্রথম কোন যুদ্ধ সংঘটিত হয়? তাবুক যুদ্ধ। উত্তর ভুল হলো। নবীজির পিতা আব্দুল্লাহ আরবের কোন শহরে ইন্তেকাল করেন? পাস। পাস। এবং সময় শেষ। হামিম, তামিম, তোমরা 7টি পাস করেছো, 1টি ভুল করেছো, কোনো সঠিক উত্তর নাই, তাই তোমরা কোনো পয়েন্ট যোগ করছো না। এবং বন্ধুরা এরই মাধ্যমে শেষ হয়ে গেল আমাদের আজকের সকল রাউন্ড। এখন আমরা দেখব চূড়ান্ত ফলাফল এবং সেই 2 দলকে খুঁজে বের করব যারা যাবে দ্বিতীয় ধাপে, আর বাকি 2 দলকে এখান থেকেই বিদায় নিতে হবে। এবারে দেখব চূড়ান্ত ফলাফল। প্রথমে খ দল। সাদমান, মারজুক, তোমরা পেয়েছো 50 পয়েন্ট। অপরদিকে গ দল, জাইমা, ফাইজা, তোমরা পেয়েছো 70 পয়েন্ট। হামিম, তামিম, তোমরা পেয়েছো 60 পয়েন্ট। সাদাত, তাহানিক, কত পেয়েছো কি মনে হয়? 65 আই থিঙ্ক। তোমরা পেয়েছো 55 পয়েন্ট। অর্থাৎ দ্বিতীয় ধাপে যাচ্ছে জাইমার দল এবং হামিমের দল। তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। এবং সাদাতের দল ও সাদমানের দল তোমাদেরকে আজ এখান থেকেই বিদায় নিতে হচ্ছে। আশা করছি তোমরা পরবর্তী আসরেও আসবে এবং আরো অনেক ভালো প্রস্তুতি নিয়ে এই মঞ্চে হাজির হবে। সকলের জন্য শুভকামনা রইল। বন্ধুরা শেষ হয়ে গেল আমাদের আজকের পর্ব। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে আগামী পর্বে আরও 4টি নতুন দলকে সঙ্গে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো জানার আছে অনেক কিছু কুইজ অনুষ্ঠান। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।